টেন্ডার নিয়ে কোনো খুনাখুনি রক্তারক্তি হবে না। বাবা আমাদের কি করলো রে? আমাদের কইছে টেন্ডার নিয়ে কোনো রক্তপাত খুনাখুনি হইব না। আমাদের কইছে তো হবে না, খুনাখুনি রক্তপাত হইব না। আমাদের কইছে এই 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 হাত এই তুই এই কি রে? ও হ্যাঁ কি কর? এই এই কি কইতাছে? এই হ্যাঁ তোর এই হাত দিয়া তুই আমার টেন্ডারে বাধা দিছিলি, আমার বাধা দিছিলি। হ্যাঁ তোর এই হাতটা আমি কাইটা ফেলতাম। খুদার কসম আমি হাতটা কাইতে 1 মাস আমার পকেটের ভিতরে ভরে রাখতাম। হ্যাঁ তোর এই হাতটা শুধু বাইসা গেছে শুধু বাইসা গেছে আমার আম্মা জানের জন্য। হ্যাঁ হ্যাঁ তোর এই হাতটা আমার আম্মা জানের জন্য বাইসা গেছে। তোর এই হাতটা ছবি উঠাই দেওয়ালে টাঙ্গে রাখিস। বাদশা তুই বহুত বাড়াবাড়ি করতাছস কিন্তু। হায় হায় কালাম, বাড়াবাড়ি কইরে তোর লোক চাপাতি দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল। আমি এখনো রাত কাজে নেই, ও আমার সামনে দাঁড়ায় রয়েছে। ওই কালাম আমি এখনো রাত কাজে নেই রে। থাম থাম, এতদিন জানতাম এই টাউনে কোনো টেন্ডার হইলে যেখানে বাদশা আছে সেখানে কালাম নাই, যেখানে কালাম আছে সেখানে বাদশা নাই। এইরকমই হয়েছিল দোস্ত। তুই আমার খালতো বাইরে মারছস, আমি কোনো পুলিশ কেস করলাম না। এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছ? আমি বাদশাহ, আমি কিন্তু নিজেই বাদশাহ। আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই, আমার কেউ ব্যাকিং করে নাই। আমি কেন বাদশাহ হইছি ও জানে। আমার বাদশাহ বানাইছে। তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিছস বাদশা। হ্যাঁ কোন বড় জায়গা? হ্যাঁ বাদশার সামনে দুনিয়াতে আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। ওই কালাম বাদশার সামনে দুনিয়াতে আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। তুই আমার ব্যাপার এটা অন্য ব্যাপার আছে। কোনো ব্যাপার নাই। না না এটা আমি মাইনা নিব না। বিয়া 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 অব হবে না বিয়া। আরে কালাম বিয়া অব হবে না। বাদশা তোর বহুত পাগলামি সহ্য করছি, আর সহ্য করব না। ও কাটাকাটি দোস্ত, তুই আমার সাথে কাটাকাটি করবি? হ্যাঁ আরে দোস্ত ধন না, নবাব মালটা দে তো। কেটে দিলাম, কাটাকাটি হয়ে গেল। আমার পাগলামি তুই দেখছিস কি কালাম? সামনে তো আরো দেখবি। আয় খুব দরকার। আমার সাংঘাতিক কষ্ট। কেন কি হয়েছে বড় ভাই? আমি খান বাহাদুর আলী আহমদ খানের পৌত্র। আমার দাদার আমলে বাড়িতে ব্রিটিশ পুলিশ পাহারা থাকতো, বাবার আমলে পাহারা থাকতো পাকিস্তানি পুলিশ। একসময় আমার বাড়িতেও বাংলাদেশের পুলিশ পাহারা থাকতো, এখন থাকে না। এটা আবার দুর্ভাগ্য। কি হয়েছে বড় ভাই? বাদশার মতো একটা খুনি গুন্ডা অশিক্ষিত ছেলে আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকে আমার মেয়েকে ডেকে আমার সামনে নির্দ্বিধায় বলে গেল সে আমার মেয়েকে বিয়ে করবে। ইচ্ছায় তবে মানে কি থাকতে পারে? আমার বেঁচে থাকে বৃথা। আমি আর এদেশেই থাকবো না, চলে যাব। কি কইতাছেন আপনি বড় ভাই? বাদশা তো মেয়ে লোকের ব্যাপারে কোনো। শোনো কালাম, তুমি কি ছিলে? 10 বছর আগে আমি একজনকে বলেছিলাম আমার একটা কাজের জন্য একটা সাহসী ছেলের দরকার, তোমাকে নিয়ে এসেছিল, মনে আছে? সেই থেকে তুমি আমার সাথে আছো। তোমাকে কালু থেকে কালাম বানিয়েছি। তুমি এখন পাজেরও গাড়ি চালাও, 4টা শিপ আছে তোমার, গুলশানে বাড়ি আছে, ধানমন্ডিতেও বাড়ি আছে। এখন তুমি অনেক টাকার মালিক, কিন্তু কিন্তু
আমার মনে হয় তোমার মাথা থেকে পা পর্যন্ত সবটুকুই আমার। অস্বীকার করতে পারো? হ্যাঁ বড় ভাই, তা ঠিক। আমি জানি বাদশা তোমার বন্ধু। আমার কি তাহলে ওর ব্যাপারে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? বাদশা আমার বন্ধু, তাতে কি হয়েছে? আমি বেঈমান না। আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আমি সিস্টেম করে দেবো। এই, এটা বাদশা ভাইয়ের শিডিউল। এইটা কালাম ভাইয়ের চাপাতি। এই, দেখছিস? এটা বাদশা ভাইয়ের শিডিউল। আরে ওই, দেখেছিস? এটা কালাম ভাইয়ের চাপাতি। এই, খারাপ হইব কিন্তু। খারাপ হইব বুঝতে যাইছি। ওই কি করলি? হাত টেনে দিতে দেয় নাই। ওই কি করলি? হ্যাঁ হ্যাঁ, বাদশার টেন্ডার বাধা। ওই ছোট বাচ্চার হাত। কাল রাইটে ছাত্র জীবনের শেষ 10টার সময় সোজা ক্যাম্পাসে চলে এসো। আমি ভাবছি আসবো না। মানে? মিজান, হঠাৎ করে আমার জীবনের সব আনন্দ মনে হচ্ছে শেষ হয়ে গেছে। আংটি বদল হয়ে গেছে তাই? শোনো, তুমি আর আমি না আসলে রাগবে জমবেই না। যদি না আসি? পাগলের মতো কথা বলো না তো। ছাত্র জীবন শেষ করে কর্মজীবনের হাতছানি, সবাই আনন্দ করবে। তুমি না আসলে কিন্তু একদম আরি। আরে কেটো না, এমনি আমার ভয় করছে। আসবো। বাদশা, তুমি? একটু জরুরি দরকার। কি দরকার এসেছো বলো? কোন তদবির? কিন্তু বাবা, আমি তো এখন মন্ত্রী না। দেখো না, আমার এলাকার লোক সব বসে আছে। আমার তদবিরে এখন কোনো কাজ হয় না। না না, কোন তদবিরের জন্য আমি আসি নাই। আপনার একটা মায়া আছে না? হ্যাঁ আছে। গতকালকে মায়াটা রিলে দিতে গেছিল। হ্যাঁ গিয়েছিল। ওর একটু ডাকেন, ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ওর একটু ডাকেন, ওরেই কই। জাকির, রিনাকে একটু নিচে আসতে বলো তো। হ্যাঁ, ওরা ইউনিভার্সিটির একটা গ্রুপ ত্রাণ দিতে গিয়েছিল। কোনো গন্ডগোল, কোনো ঝামেলা? ঝামেলা না, ওর সামনে কই। ব্যাপারটা তো ওর আর আমার। জি আব্বু। হ্যাঁ, এই মেয়েই তো। রিনা, ওর নাম বাদশা। নামটা বোধহয় শুনেছ। ইয়ে মানে ওই সন্ত্রাসী বাচ্চা? শোনেন, আমি আপনার বিয়া করবো। আমি বাস্টার্ড না। এই, আমার একটু সামনাসামনি বাস্টার্ড করে কেউ বাস্টার্ড করতে পারে না। আপনি বাস্টার্ড হচ্ছেন, আপনি বিয়ে করবো বলে। আমার পরিচয় আছে। আমার বাবা ছিল লাল মিয়া, ইলেকট্রিক মিস্ত্রি ছিল আমার বাবা। আমার পরিচয় আছে। আমার আম্মা জান আছে, অনেক বড় বিল্ডিং থাকে। আমি তো রাজপ্রাসাদ বানিয়ে দিচ্ছি। চুপ বেয়াদব! টাকা পয়সার হিসাব দিতে এসেছে। বেয়াদবের একটা সীমা আছে। না না, বেদবি না, সিরিয়াসলি কইতেছি, আমি ওরে বিয়া করবো। গেট আউট! আই সে গেট আউট! শুনেন শুনেন শুনেন, আমি কারো অনুমতি না ঢুকিও না, কেউ যাইতে করলে যাইও না। বিয়াটা কিন্তু হইতে হবো, এই কথাটা কয়ে দিলাম সিরিয়াসলি। আব্বু কি বলছে? তুমি যাও, উপরে যাও। এই যে এই আপনি কই যান? হ্যাঁ, জায়গা আমি বুঝছি, আপনার কথাটা কইলাম তো, এই জন্য আপনার খারাপ লাগতেছে। আমি 1 2 3 4 5 6 7 দিন পরে আসমু, আইসা জানমু বিয়া তারিখটা। আপনি আমার শ্বশুর হইবেন তো, তাই সালাম করতেছি। বেদবি নিয়েন না। আপনি মেয়েটারে বুঝায়েন। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ভাই, বাদশার সাথে আপনার কিসের বন্ধুত্ব? গুপি বাগে এক বৈঠকে আমারে ঘিরে ফেলছিল। ওই দিন তো আমার মাইরে হেলাইতো। বাদশা খবর পাইয়া একা সবার সামনে নিয়ে আইছে আমারে। সেখান থেকে আমার ওর সাথে বন্ধুত্ব। টেলিফোন কার? বড় ভাই। বড় ভাই হঠাৎ করে টেলিফোন?